আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সৌদি আরবের ভিজিট ভিসা নিয়ে। কিভাবে আপনারা এই ভিজিট ভিসার জন্য খুব সহজেই আবেদন করবেন এবং এই ভিজিট ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। আর তাছাড়া এই ভিজিট ভিসা আবেদনের জন্য আপনারা এই ডকুমেন্টসগুলো সঠিক নিয়মে কিভাবে রেডি করবেন, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য সৌদি আরবের ভিজিট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কিভাবে আপনারা খুব সহজেই সৌদি আরবের ভিজিট ভিসা আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের বর্তমান পাসপোর্ট নিয়ে। এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে এবং বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া ভিসা আবেদনের সময় আপনাদের যে পাসপোর্টের ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই লাগবে। সুতরাং ভিসা আবেদনের সময় এই ফটোকপি নিতে আপনারা ভুল করবেন না। আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজ ছবি। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে। তাই যখন আপনারা স্টুডিও থেকে ছবি তুলবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন ভিসা আবেদনের সকল নিয়মকানুন মেনেই যেন আপনার এই ছবিটি প্রস্তুত করে দেয়। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু সৌদি আরবের ভিজিট ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে সেই ইনফরমেশন ভুল ত্রুটিহীনভাবেই কিন্তু পূরণ করতে হবে। তাই যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখবেন এবং সঠিক ইনফরমেশনগুলো দেখে দেখেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। অনলাইনের মাধ্যমে আপনি নিজে নিজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং 7 থেকে 14 কর্মদিবসের মধ্যেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনারা হাতে পাবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরে আপনাদের প্রয়োজন হবে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের একটি কপি। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের একটি কপি আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিলেই কিন্তু হবে না, অবশ্যই এই ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপিও ভিসা আবেদনের সময় আপনাদের সঙ্গে রাখতে হবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। সৌদি আরবের ভিজিট ভিসা আবেদনের জন্য লাস্ট 6 মাসের আপনাদের একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া লাগবে এবং সেই ব্যাংক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ টাকা দেখানো লাগবে। বর্তমানে অনেকেই কিন্তু বিভিন্ন ইল্লিগাল উপায়ে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করে। আপনারা মনের ভুলেও এমন কোনো ভুল করবেন না যার কারণে সারা জীবনের জন্য আপনাদের
সৌদি আরবের ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে এয়ার টিকিট। যেহেতু আপনি সৌদি আরবে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সৌদি আরবে যাওয়া এবং একটি নির্দিষ্ট সময় পরে বাংলাদেশে ব্যাক করবেন, তার প্রমাণস্বরূপ আপনাদের প্লেন টিকিট লাগবে। আপনারা যদি এই এয়ার টিকিটের কপি ভিসা আবেদনের সময় জমা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। এয়ার টিকিটের পরে আপনাদের প্রয়োজন হবে প্রুফ অফ অ্যাকোমোডেশন। যেহেতু আপনি সৌদি আরবে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে সৌদি আরবের যে কোনো একটি হোটেলে বুকিং কনফার্ম করা লাগবে এবং তার যে কনফার্মেশন পেপার আছে সেই পেপারের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টসের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য আপনাদের বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে। আর তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে, সেইটি হলো স্পন্সর লেটার অথবা ইনভাইটেশন লেটার। আপনারা যদি এই স্পন্সর লেটার অথবা ইনভাইটেশন লেটার সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সৌদি আরবের ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। নর্মালি বর্তমানে আপনারা দুইভাবে এই সৌদির ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। প্রথমত হলো অনলাইনের মাধ্যমে এবং দ্বিতীয়ত হলো ফিজিক্যালি আপনি অ্যাম্বাসিতে যেয়েই কিন্তু এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই সৌদি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।